আসসালামু আলাইকুম। গত রাতে পিএসএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই দলে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলে বাংলাদেশের 3 জন খেলোয়াড় ছিলেন, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ অবশ্য ওই ভারত পাকিস্তান যুদ্ধ লাগার পরে পিএসএল আইপিএল দুইটাই বন্ধ ছিল। পরে শুরু হওয়ার পর যখন রিপ্লেস খেলোয়াড় নেয় ওই সময় মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান দলে যুক্ত হয়। এর আগে প্রথম থেকেই রিশাদ হোসেন দলে ছিলেন, তিনি 6টি ম্যাচও খেলেছেন। আর সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজ তারা পরে রিপ্লেসমেন্ট হিসাবে জয়েন দেয়। মেহেদী মিরাজ কিন্তু জয়েন দিয়েছিলেন সিকান্দার রাজার পরিবর্তে। সিকান্দার রাজা তাদের একমাত্র 4 দিনের একটা টেস্ট ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানে টেস্ট ম্যাচ খেলে সরাসরি তিনি অনেক কষ্ট করে বার্মিংহাম থেকে দুবাই থেকে আবুধাবি থেকে আবার পাকিস্তানে এসে আবার ম্যাচ খেলা এত সহজ কথা নয়। আবার সেই ম্যাচে তিনি কালান্দার্সকে জিতিয়ে চ্যাম্পিয়ন করে ছেড়েছেন। তার অসাধারণ ব্যাটিং বোলিং নৈপুণ্যে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়। যদিও একাদশে সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজের একাদশে ছিলেন না, শুধু রিশাদ হোসেন ছিলেন। তিনি 4 ওভার বল করেছেন, 42 রানের বিনিময়ে 1 উইকেট পেয়েছেন। শাহিন আফ্রিদি সফল বোলার ছিলেন। ম্যাচটি কিন্তু ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 200+ রান ফাইনাল ম্যাচে। এটা অনেক একটা বড় ম্যাচ, বড় কারবার। এখানে মানে সবাই সমান তালে লড়েছে, 2 দলই। তো অবশেষে শেষ হাসি এসেছে। 17 ওভার পর্যন্ত ম্যাচ কিন্তু লাহোর কালান্দার্সের বাইরেই ছিল, কিন্তু সিকান্দার রাজার নৈপুণ্যে ম্যাচটি তারা ঘরে তোলে এবং দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। কংগ্রাচুলেশন। এবং সেই সাথে বাংলাদেশের 3 জন সুপারস্টারকেও ধন্যবাদ, তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। যদিও আবার বাংলাদেশে পাকিস্তানের T20 সিরিজ আছে, তা এই জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।